नमस्कार, आमी श्रावंतिका। आज आमी आपनादेरके देखाबो इडली बानानो किभाबे। प्रथमे 1 काप बिउलिर डाल और 2 काप आतप चालके भालो करे धुए भिजिए आमी रेखे दिएछिलाम सकालबेला और तार मध्य दिएछिलाम 1 चामच मेथी। बिकेल बेलाते आमी ओटार एकटा सुंदर बैक पेस्ट तैरी करे ओटाके ढेके रेखे दिएछिलाम सारा रात। तारपर कड़ाईते सादा तेल गरम करे आमी किछुटा काँचा बादाम भेजे तुले रेखेछिलाम। बादामटा भेजे तुले राखार परे आमी नारकेल कुड़िए निएछिलाम। तारपरे एकटा मिक्सिर बाटिर मध्य किछुटा नारकेल कोड़ा, 4-5टे काँचा लंका, एकटु रोस्टेड छोला और ओई बादामगुलोके खोसाटा छाड़िए ओर मध्य दिए देबेन और देबेन एकटु सामान्य आदा, नून और चीनी। এই দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নেবেন। যেই পেস্টটা বানানো হয়ে যাবে তখন তার মধ্যে আবার দিয়ে দেবেন একটু টক দই। টক দইটাকে দিয়ে আবার আপনারা ওটাকে ব্লেন্ড করে চাটনিটাকে এক সাইডে রেখে দেবেন। তারপর একটি তড়কা প্যানটাকে গরম করে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ওর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা আর একটু সর্ষে আর একটু বিউলির ডাল আর কারি পাতা ফোড়ন দিয়ে ওই তরকাটাকে ঢেলে দেবেন, ওই চাটনির ওপরে নিয়ে মিশিয়ে নেবেন। এইভাবে আমার চাটনিটা রেডি হয়ে গেছিলো। চাটনিটা বানিয়ে রেখে দেওয়ার পরে আপনি সকালবেলা দেখবেন যখন এটা পুরো ব্যাটারটা দেখবেন খুব সুন্দর ফুলে উঠেছে। তারপর ওটাকে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য নুন আর সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। তারপরে আমি মাইক্রোওভেনে যেহেতু ইডলিগুলো বানিয়েছিলাম তাই মাইক্রোওভেনের ইডলির বাটির মধ্যে সাদা তেল দিয়ে আমি একটু একটু করে ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিয়েছিলাম। ইডলি বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন যখন যেই পরিমাণে আপনারা চাল নেবেন তার ঠিক হাফ ডাল নেবেন আর নিয়ে ওটাকে চেষ্টা করবেন কম করে হলেও 6 থেকে 7 ঘন্টা ভেজানোর। যদি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন, ভেজাবেন যত ভালো তত ভালো এটা ফ্লাপি হবে। এইভাবে প্রত্যেকটা বাটি আমি ভরে নিয়ে মাইক্রোওভেনের বাটির মধ্যে একটু জল দিয়ে ওপর থেকে জালিটাকে বসিয়ে পরপর আমি ইডলি ট্রেগুলোকে এভাবে বসিয়ে মাইক্রোওভেনে মাইক্রো মোডে 3 মিনিট আমি মাইক্রো করে নিয়েছিলাম। এইভাবে আমার ইডলিগুলো রেডি হয়ে গেছিলো। যেই ইডলিগুলো রেডি হয়ে গেল তারপর আমি তড়কা প্যানটা আবার গ্যাসে বসিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে একটু শুকনো লঙ্কা, সর্ষে, বিউলির ডাল আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়েছি সামান্য জল দিয়ে আমি সামান্য একটু চিনি দিয়ে একটা গ্রেভির মতন করে ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম। যেই ওটাকে ছড়িয়ে দিয়ে আমার এইভাবেই রেডি হয়ে গেছিলো ইডলি আর চাটনি। এটা আমি নিজস্ব পদ্ধতিতেই করেছি কারণ ইডলি যেহেতু একটু সাদা হয় তাই আমি এবার ভাবলাম যে ওপর থেকে যদি একটু তড়কা দেওয়া যায় তাহলে অবশ্যই নিশ্চয়ই ভালো হবে এবং সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। আপনারা ট্রাই করে দেখবেন।